গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থও আছি। আর এখন রেডি হয়ে যাব হচ্ছে জেঠুর বাড়িতে হচ্ছে কালী পুজো, সেই জন্য সবাই মিলে তৈরি হচ্ছি। আর এদিকে হচ্ছে ওর বাবা আর হচ্ছে আমার ছেলে, দুজনেই তৈরি একটু একটু করে হচ্ছে। আর আমি সবার আগে রেডি হয়ে ওদের জন্য অপেক্ষা করছি। আর ওই ঘরে হচ্ছে মাও রেডি হচ্ছে, বাবা যাচ্ছে না, যেহেতু ঠান্ডা পড়েছে আর অনেকটা রাত্রিরে, আমরা প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ যাচ্ছি, সেই জন্য অনেকটা রাতে যেতে একটু সমস্যা হবে, তো সেই জন্য বাবা আর যাচ্ছে না। আমরা এই কজন মিলেই হচ্ছে যাব হচ্ছে জ্যাঠার বাড়িতে পুজোতে। তোমরা ভাববে এখন তো অমাবস্যা নয়, তাহলে এখন কেন পুজো হচ্ছে, কালী পুজো? আসল কথা, জেঠুর বাড়ির নিয়মই হচ্ছে এটা, পূর্ণিমার আগের দিনকে হচ্ছে এই পুজোটা হয়, সেই জন্য হচ্ছে এখন এই টাইমে পুজো হচ্ছে। আমিও জানতাম না, বড়দের মুখ থেকে এটাই আমরা শুনেছি। তো চলো এখন ঝটপট রেডি হয়ে যাওয়া যাক। আর কেমন লাগছে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর দেখো, ঠান্ডার মধ্যে জড়ো সড়ো হয়ে কানে মাফলার, সব কিছু, রুমাল টুমাল সব কিছু পেঁচিয়ে নিয়েছি। এত ঠান্ডার মধ্যে এখন যাচ্ছি হচ্ছে জেঠুমনির বাড়ির পুজোতে। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন ছোট ছোট 3 মিনিট কি 4 মিনিটের তোমরা ব্লগ পাবে, বেশি বড় ব্লগ পাবে না, কারণ ছেলের টিউশন পড়া সব কিছুই স্টার্ট হয়ে গেছে। আর সব কিছু করে আমার ব্লগ ছাড়াটা এখন ইম্পসিবল, যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সাথে থেকো। অনেকটা তাড়াতাড়ি পুজো স্টার্ট হয়ে গেছে, এখন পুজোর হচ্ছে শেষ পর্যায়ে চলছে, মানে এখন হচ্ছে ধুনো পোড়া, তার মধ্যে হচ্ছে আরতি, সব কিছুই হয়ে গেছে। আর এখন বাকি আছে হচ্ছে যজ্ঞটা, এই যজ্ঞটা হয়ে গেলেই পুজো সমাপ্ত হবে। আর ঠাকুরটা দেখো, আমি একদম সামনাসামনিভাবে দেখাতে পাচ্ছি না, যেহেতু সামনে ছিল অনেকটা ভিড়, আর ভিড় ঠেলে ওই দিকটা যাওয়া যায়নি, সেই জন্য আমি দূর থেকেই যতটা পেরেছি ভিডিওটা করেছি। আর এখন হচ্ছে সবাই মিলে হচ্ছে ধুনো পোড়া দিয়ে নিচ্ছে, তারপরে মায়ের আরতি হলেই তারপরে যজ্ঞতে বসলে মোটামুটি পুজো শেষ হয়ে যাবে। আর তাড়াতাড়ি বেশ পুজোটা শেষ হয়ে যাচ্ছে। আর চলো দেখতে থাকো ভিডিওটা। তো পুজো দেখতে জানো তো বেশ ভালো লাগে, কিন্তু ছেলের টিউশনের জন্য, পড়ার জন্য আমি আগে থেকে একদম আসতেই পারিনি। আর এত ভালো লাগছে দেখে, আর একটু তাড়াতাড়ি আসতে পারলে পুজোটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে পারতাম। পুজোতে কত রকমের ছোট ছোট নিয়ম থাকে, দেখো এইটাই একটা নিয়ম, বেশ সুন্দর লাগছে না? আর মায়ের কাছে এইরকমভাবে আরতি করা বেশ একটা মন থেকেই যেন তৃপ্তি লাগে দেখেই। আর এখন হচ্ছে সবাই মিলে এই ধুনো পোড়া দিয়ে নিয়ে তারপরে গিয়ে হচ্ছে যজ্ঞটা স্টার্ট করবে। এখন চলে এসেছি হচ্ছে সোজা খাবার টেবিলে, মায়ের প্রসাদ খাবো বলে। আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি আর আমার বরমশাই বসে পড়েছে একদিকে, আর একদিকে হচ্ছে মা আর ছেলে। মোটামুটি আমাদের প্রসাদ খাওয়া শেষ হয়ে গেলে তারপরে যাব হচ্ছে সোজা বাড়ির দিকে। তারপরে আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কেননা অনেকটাই রাত্রির হয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি ভিডিওটাও শেষ করতে হবে। চলো এখন প্রসাদ দিয়েই আমাদের ব্লগটা এখন শেষ করি। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর ব্লগটা একটু ছোট হবে, হয়তো তোমাদের মন পছন্দ হবে না, তবুও যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন হচ্ছে গরম গরম খিচুড়ি চলে এসছে, মায়ের প্রসাদ বলে কথা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখন চলে এসেছি সোজা হচ্ছে বাড়িতে। আর বাড়িতে এসে ভাবলাম হচ্ছে ভিডিওটা তো শেষ করতে লাগবে, একবার তোমাদের সাথে শেষ করেই দিই। আর আমার মুখে জানো তো এই ঠান্ডার জন্য প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার